পেয়েছেন আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ চলছিল। আজকে সেই ধারাবাহিকতায় অনেকগুলো একাধিক প্যানেল আজকে ইশতেহারে ঘোষণা করেছে, এর আগে ঘোষণা করেছে। সবার মধ্যে একটি ভালো আমেজ ছিল। এই সুন্দর পরিবেশ এবং একই সাথে পাশাপাশি অনেকগুলো ক্যাম্পাসে দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব বিভিন্ন ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে একটি চক্র। ঠিক সেমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসুকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটি সক্ষম হয়নি। আজকেও চেষ্টা করেছে। আমাদের কাছে এখন খবর এসছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরেই হবে। এর আগে যে রায় দেওয়া হয়েছে সেটা স্থগিত, এবং এর আগে যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে এবং ডাকসু 9 সেপ্টেম্বরে হবে। শিক্ষার্থীরাই জিতবে, এটি আমাদের ডাকসুতে শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ। এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায়। আমরা জানি কারা মৌখিকভাবে সামনে অভিনয় করলেও, তারা জনপ্রিয়তার বা নির্বাচনে অংশগ্রহণ করার মেকে অভিনয় করলো, নির্বাচনকে মূলত কারা ভয় পায় আমরা চিনি। আমরা তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর। আমরা এখন আপডেট পেয়েছি, এর আগের প্রেস কনফারেন্সে থাকাকালীন আমরা ফিডব্যাক পেয়েছিলাম নির্বাচন স্থগিত, আর এখনও ফিডব্যাক হচ্ছে। আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন। সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখনের ফিডব্যাক হচ্ছে 9 সেপ্টেম্বরে ডাকসু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন। এটা আমরা ফিডব্যাক পেয়েছি এবং ডাকসু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চাইলে সেখানে আমাদের যে সুযোগ আছে, যে সক্ষমতা আছে, আমরা আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং 9 সেপ্টেম্বরে ডাকসু হবে ইনশাল্লাহ। এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ, আমরা থামবো ইনশাল্লাহ। এবং ডাকসু আগামী 9 সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে ডাকসু 9 তারিখেই হবে। কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরাই জিতবে ইনশাল্লাহ এই ডাকসুতে। আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু 9 সেপ্টেম্বর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা শান্ত থাকবেন এবং আমরা ফিডব্যাক পেয়েছি ডাকসু ইনশাল্লাহ 9 সেপ্টেম্বর হচ্ছে। আমি সমাপনী কথা নিয়ে আসবে আবু সাদিক কাইম ভাই। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং সেই আলোকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা, তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের সাথে যুক্ত হয়েছে আজকে নব্য ফ্যাসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দল। আমরা অনুরোধ করব, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনাদের আইন উপদেষ্টা আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে। সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে, সে উৎসবকে আমরা যেন আরও ভালোভাবে ছড়িয়ে দিতে পারি এবং এর সাথে যেন আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, সেই উদাত্ত আহ্বান সবার প্রতি রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি সম্মানিত সাংবাদিক, আমরা এগুলো ফিডব্যাক দিয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের যে ইস্যু সেই ইস্যুতে আমরা প্রেস কনফারেন্স থেকে বের হয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং যারা আইনজীবী সেখানে ছিলেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে এটির আজকেই ব্যবস্থা নেওয়া হয়। ওনাদের পরিকল্পনা ছিল এটি কালকে ব্যবস্থা নেওয়া এবং আগামী দুপুর পর্যন্ত সময় চেয়েছিলেন তারা। আমরা অনুরোধ করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র সেটি আমরা ঠেকাবো। এবং এখন যে ফিডব্যাক সেটি হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চেম্বার জজ আদালত, যে কারণে ডাকসু 9 সেপ্টেম্বর হবে ইনশাল্লাহ। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার্থীরা শান্ত থাকবেন ইনশাল্লাহ। ডাকসু 9 তারিখে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।